সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের একটা উপপাদ্য সংক্রান্ত জ্যামিতি নিয়ে আলোচনা করব। দেখো, এই প্রশ্নটাই আমাদের বলেছে যে প্রমাণ করো যে সামুদ্রিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব। ভালো করে খেয়াল করো, বলছে সামুদ্রিকের যে কোনো দুইটি সন্নিহিত মানে হচ্ছে একই রেখার উপর অবস্থিত দুইটা কোণ। যেমন আমরা বলতে পারি এখানে এবিসি কোণ এবং বিসিডি কোণ, এই দুইটা কোণ বিসি রেখার উপর অবস্থিত, অর্থাৎ এই দুইটা কোণ সন্নিহিত কোণ। বলছে সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক মানে হচ্ছে সমান একটা কোণকে যদি সমান দুই ভাগে বিভক্ত করে কোনো রেখা, সেই রেখাকে বলা হয় সমদ্বিখণ্ডক রেখা। অর্থাৎ এবিসি কোণকে সমান দুই ভাগে বিভক্ত করছে হচ্ছে বিও রেখা। একইভাবে বিসিডি কোণকে সমান দুই ভাগে বিভক্ত করছে সিও রেখা। তার মানে এখানে বিও এবং সিও হচ্ছে সমদ্বিখণ্ডক। তো বলছে যে কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব। তাহলে দেখো, আমরা বলতে পারি যে মনে করি এবিসিডি একটি সামুদ্রিক, এর সন্নিহিত এবিসি কোণ এবং বিসিডি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়। এবিসি কোণের সমদ্বিখণ্ডক বিও এবং বিসিডি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে সিও। এরা পরস্পর কী করছে? ও বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই দুইটা রেখা যাওয়ার সময় এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এই বিও রেখা এবং সিও রেখা পরস্পর লম্ব, অর্থাৎ এই দুইটা রেখা পরস্পর লম্ব, অর্থাৎ এই দুইটা রেখার এখানে যেখানে ছেদ করেছে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আমরা জানি যে কোনো রেখা যদি কোনো রেখার উপর লম্ব হয় তখন সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যেমন আমরা যদি বলি এরকম, দেখো এই যে আমরা এইটা তোমরা ভালো বোঝো, কারণ এইটা হচ্ছে এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, আর যদি এই রেখাটা যদি এই রেখার উপর লম্ব হয় তাহলে এইটা 90 হবে এবং এই পাশেটা 90 হবে। তাহলে এই রেখাটা বিও রেখাটা যেহেতু সিও রেখার উপর লম্ব হবে, তাহলে এখানে বিওসি কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে বিও এবং সিও রেখাদ্বয় পরস্পরের উপর লম্ব। তার মানে আমাদের প্রমাণ করতে হবে যে বিও সিও রেখাদ্বয় পরস্পর লম্ব। অর্থাৎ আমরা বলতে পারি এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, অর্থাৎ বিওসি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। এটা প্রমাণ করলে, অর্থাৎ বিওসি কোণটা যদি 90 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো বিওসিও রেখাদ্বয় পরস্পর লম্ব। এখন আমরা প্রমাণে চলে আসি। দেখো প্রমাণে আমরা বলতে পারি এবিসিডি সামন্তরিকে এবিসি কোণ যোগ বিসিডি কোণ সমান 180 ডিগ্রি। দেখো এর কারণ কি? এর কারণটা হচ্ছে ইতিমধ্যেই তোমরা জেনেছো যে সামুদ্রিকের যে কোনো দুইটা সন্নিহিত কোণের সমষ্টি, সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সামুদ্রিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা লিখতে পারি যে এবিসি কোণ প্লাস বিসিডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, কারণ হচ্ছে সামুদ্রিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা আগেই জেনেছি। তাহলে এখানে খেয়াল করো, আমি যদি এই পুরোটাকে হাফ দিয়ে গুণ করি তাহলে আমরা লিখতে পারি কি? হাফ এবিসি কোণ যোগ হাফ বিসিডি কোণ, অর্থাৎ সমীকরণ উভয় পাশকে কি করলাম? আমরা হাফ দিয়ে গুণ করলাম। তাহলে এটাকেও আমরা হাফ দিয়ে গুণ করবো। হাফ গুণ কত? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, দেখো একটা বিষয়, এইখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ভালো করে খেয়াল করো, যেহেতু এবিসি কোণের সমদ্বিখণ্ডক বিও, অর্থাৎ এই বিও রেখাটা এবিসি কোণকে সমান দুই ভাগে বিভক্ত করে, তাহলে এইখানে এই কোণটা অর্থাৎ এবিও কোণ এবং ওবিসি কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান হবে। এবং যদি পরস্পর সমান হয়, অর্থাৎ এবিও কোণ যোগ হচ্ছে ওবিসি কোণ, এই দুইটা কোণ মিলে হবে হচ্ছে এবিসি কোণ। তাহলে পুরো কোণের তুলনায়, অর্থাৎ হাফ এবিসি কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওবিসি কোণ লিখতে পারি। তাহলে হাফ এবিসির পরিবর্তে আমরা লিখতে পারি ওবিসি কোণ, যেহেতু ওবিসি কোণটা এবিসি কোণের অর্ধেক, যোগ একইভাবে এই হাফ বিসিডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওসি বি কোণ সমান কত হবে? 180কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা কত? 90 ডিগ্রি। তাহলে আমরা পেলাম ওবিসি কোণ প্লাস হচ্ছে ওসিবি কোণ সমান হচ্ছে কত? 90 ডিগ্রি। এখন আমরা আরেকটা বিষয় খেয়াল করি। আমরা দেখো এখানে একটা বিষয়, আমরা যদি এই ত্রিভুজ নিয়ে আলোচনা করি, ত্রিভুজ। এখন আমরা যদি এই ত্রিভুজ নিই, ত্রিভুজ ও বিসিএ, আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এইখানে আমরা লিখতে পারি এখানে কি কোণ আছে? এখানে এই কোণের নাম হচ্ছে ওবিসি কোণ। ওবিসি ত্রিভুজে ওবিসি কোণ প্লাস হচ্ছে ওসি বি কোণ প্লাস এই কোণের নাম হচ্ছে বিও সি কোণ সমান কত? 180 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজে, অর্থাৎ ও বি সি ত্রিভুজে, এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে ও বি সি কোণ, এই কোণের নাম হচ্ছে ওসি বি কোণ এবং এই কোণের নাম হচ্ছে বিওসি কোণ। এই 3 কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। যেহেতু আমরা লিখতে পারি, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন একটা বিষয় খেয়াল করো ভালো করে, যে যদি দেখো ওবিসি কোণ প্লাস ওসিবি কোণ, এই দুইটা কোণকে যদি আমরা ব্র্যাকেট দিই
এই দুইটা কোণ অর্থাৎ ওবিসি কোণ প্লাস ওসিবি কোণ, আমরা এখানে দেখে আসছি যে ওবিসি কোণ প্লাস ওসিবি কোণ এই দুইটা কোণের সমষ্টি কত, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস হচ্ছে বিওসি কোণ সমান কত, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি বিওসি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস এই 90 ডিগ্রি এই পাশে গেলে কি হবে, মাইনাস হবে, মাইনাস 90 ডিগ্রি। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব বিওসি কোণ সমান 90 ডিগ্রি। যেহেতু বিওসি কোণ 90 ডিগ্রি হলো তাহলে আমরা বলতে পারি অতএব বিও এবং সিও রেখাদ্বয় পরস্পর লম্ব। তাহলে আমরা পেলাম যেহেতু বিওসি কোণ হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং বিও সিও রেখাদ্বয় পরস্পর লম্ব। শিক্ষার্থী বন্ধুরা দেখো পুরো বিষয়টা আমরা আরেকবার রিপিট করি। আমাদের বলছে প্রমাণ করো যে সামন্ত্রিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব, অর্থাৎ একটা সামন্ত্রিকের দুইটা সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব হবে। তো আমরা বলতে পারি, মনে করি এবিসিডি একটি সামন্ত্রিক, এর সন্নিহিত এবিসি দুইটা সন্নিহিত কোণ হচ্ছে, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে বিসিডি। এর সন্নিহিত এবিসি ও বিসিডি কোণের সমদ্বিখণ্ডক, এই এবিসি কোণের সমদ্বিখণ্ডক বিও এবং বিসিডি কোণের সমদ্বিখণ্ডক সিও পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এই বিও এবং সিও রেখাদ্বয় পরস্পর লম্ব, অর্থাৎ এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ বিওসি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। সেটা প্রমাণ করলেই এরা পরস্পর লম্ব হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা এবিসিডি সামন্ত্রিকের দুইটা কোণ নিয়েছি, এবিসি কোণ প্লাস হচ্ছে বিসিডি কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আমরা জানি যে সামন্ত্রিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই উভয় পুরো সমীকরণকে আমরা হাফ দিয়ে গুণ করছি। হাফ দিয়ে গুণ করলে কি হবে, হাফ এবিসি প্লাস হাফ বিসিডি সমান হাফ গুণ 180 ডিগ্রি। তাহলে হাফ এবিসি মানে দেখো এই এবিসি কোণের অর্ধেক কোণটা ওবিসি, যেহেতু বিও সমদ্বিখণ্ড তাহলে ওবিসি হচ্ছে এর অর্ধেক। তাহলে হাফ এবিসির পরিবর্তে আমরা লিখতে পারি ওবিসি কোণ, হাফ বিসিডির পরিবর্তে লিখতে পারি ওসিবি কোণ সমান কত হবে, 2 দিয়ে কাটাকাটি করলে 90 ডিগ্রি, অর্থাৎ ওবিসি কোণ প্লাস ওসিবি কোণ হবে 90 ডিগ্রি। এখন আমরা জানি যদি এই ত্রিভুজ বিওসি ত্রিভুজে কল্পনা করি, এই বিওসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এই কোণের নাম হচ্ছে ওবিসি কোণ প্লাস এই কোণের নাম ওসিবি কোণ প্লাস এই কোণের নাম বিওসি কোণ। এই তিনটা কোণের সমষ্টি অর্থাৎ এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই তিনটা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। এখন দেখো ওবিসি কোণ প্লাস ওসিবি কোণ এটা সমান কত, 90 ডিগ্রি প্লাস হচ্ছে বিওসি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি এই পাশে গেলে বিওসি কোণ সমান কত হবে, 180 মাইনাস 90, তার মানে বিওসি কোণ হবে 90 ডিগ্রি। যেহেতু বিওসি কোণটা 90 ডিগ্রি সুতরাং আমরা বলতে পারি অতএব বিওসিও রেখাদ্বয় পরস্পর লম্ব, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রশ্নটার সমাধান বুঝতে পেরেছো। তোমরা এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে, তাহলে আরও সহজে বুঝে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।